যখন আমরা ব্যবসা শুরু করব তখন আমরা কি ডেবিট ক্রেডিট করব, দেখো তোমরা জাস্ট এটা একটু মনে রাখবে, এটা একটা ফরম্যাটের মতো। যখন ব্যবসা শুরু, বিনিয়োগ বা মূলধন আনয়ন করা হয়, প্রশ্নে আমাদের এই ধরনের যদি লেখা থাকে তাহলে তোমরা মনে রাখবা নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট যদি থাকে, যন্ত্রপাতি হিসাব ডেবিট যদি থাকে, ব্যাংক হিসাব ডেবিট যদি থাকে, ক্রয় হিসাব ডেবিট যদি পণ্য থাকে। 1 তারিখে যদি আমাদের পণ্য থাকে সেক্ষেত্রে আমরা ক্রয় হিসাবটাকে ডেবিট করব, আর ঋণ বা ব্যাংকিং হিসাব ক্রেডিট প্রশ্নতে যদি থাকে, আর মূলধন হিসাব ক্রেডিট। তার মানে আমাদের দেখো, যদি আমাদের ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিছু না আনি তাহলে শুধু নগদান হিসাব ডেবিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে, আর বাকি জিনিসগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা দিব। দেখো যেমন আমরা কি বললাম, দেখো জনাব সুমন নগদ 10,000 টাকা, ব্যাংক জমা 5,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র, 15,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখবো, দেখো আমাদের নগদান হিসাব ডেবিট আছে, নগদান হিসাব ডেবিট লিখবো 10,000 টাকা। তারপরে আমার হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র আছে, তাহলে আমরা আসবাবপত্র হিসাবে লিখবো হচ্ছে 15,000 টাকা। ব্যাংক জমা, এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা, এই যে ব্যাংক জমা আর হচ্ছে আমাদের যে ব্যাংক ঋণ, এই দুইটা টাকা হচ্ছে আমাদেরকে একসঙ্গে যোগ করে দিতে হবে। ব্যাংক জমা আর ব্যাংক ঋণ এই দুইটা আমাদেরকে একসঙ্গে যোগ করে ব্যাংক হিসাব ডেবিট হবে। যেহেতু আমাদের এখানে যন্ত্রপাতি নাই তাহলে তোমরা যন্ত্রপাতিটা লিখবা না, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে আমাদের হচ্ছে 15 আর 5 এ 20,000। আমার এখানে পণ্য নাই তাহলে ক্রয় হিসাবটা আমার হবে না। ব্যাংক ঋণ আছে, তাহলে ব্যাংক ঋণ আমার কত টাকা, ব্যাংক ঋণ আমি নিয়েছি হচ্ছে ব্যাংক জমা 15,000 টাকা ব্যাংক ঋণ, তাহলে এইখানে হবে হচ্ছে আমার 15,000 টাকা। এখন হচ্ছে আমার মূলধন কত, তাহলে আমাদের যেহেতু ডেবিট ক্রেডিট সমান হবে, তাহলে দেখো আমার ডেবিট আছে কত, 10 আর 10 20, আর 20 হচ্ছে 40, 40 থেকে 15 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকবে, মূলধন হিসাবে হচ্ছে আমার হলো 25,000 টাকা। তাহলে আমার দেখো ডেবিট ক্রেডিট হয়ে গেল। তাহলে তোমরা একটা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করবা, এই জিনিসগুলা আরো আমরা যা যা আনবো সব ডেবিট। সহজ কথায় আমরা ব্যবসা শুরুর ক্ষেত্রে যা যা আনবো সব হবে ডেবিট, ঋণ আর মূলধন থাকলে এই দুইটা হবে ক্রেডিট। আমার আজকের এই লেনদেনটার মাধ্যমে কিন্তু তোমাদের ডেবিট ক্রেডিট 90% শেষ হয়ে গিয়েছে।